গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টোটালিশিয়াস। আজকে আমাদের এই লে লাদাখ পর্বের 4th ডে। আমরা অলরেডি লে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল ঘুরে ফেলেছি। লেতে আমরা থেকেছি দ্য প্যাংগং হোটেলে। এই নিয়ে ডিটেলড ভিডিও আমরা এর আগে 3টে এপিসোডে কভার করেছি। আজকে আমাদের গন্তব্য লে থেকে নুব্রা ভ্যালি, যেটা যেতে আনুমানিক 2.5-3 ঘন্টা লাগবে। তবে রাস্তায় আমরা স্টপ দেব খারদুংলা পাসে, যেটা ওয়ার্ল্ডের এই মুহূর্তে সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। আমাদের ড্রাইভার রিগজিন আসবে 9টার সময়, আমাদেরকে পিক আপ করবে এই হোটেলের পার্কিংয়ের থেকে। আজকে প্যাংগং হোটেলের স্প্রেডে শুরু হচ্ছে অরেঞ্জ জুস দিয়ে, টোস্ট, কর্নফ্লেক্স, বাটার, জ্যাম। আজকে রয়েছে পুরি ভাজি, পোহা রয়েছে, পাস্তা রয়েছে, এটা একটুখানি রেড সস আর হোয়াইট সস মিক্সড, সঙ্গে ওয়াটারমেলন ছোটো ছোটো করে কাটা, আর অমলেটটা রানিং থাকবে, ওটা টেবিলে দিয়ে যাবে বললে। অ্যাজ এক্সপেক্টেড খাবার আজকেও খুব সুন্দর। পুরিটা একটু মোটা মোটা থসথসে, ভাজিটা বেশ সুন্দর, অনেকটা ঝোল রেখে করা। আর আমার অদ্ভুতভাবে পোহাটা পাস্তার থেকে অনেক বেটার লাগলো, মানে আমার এমনিতেও তাই লাগে। गुड मॉर्निंग रिगजिन जी, फाइनली आ गए। अरे नहीं कोई प्रॉब्लम नहीं। चिनले भाई बहुत अच्छा घुमाया हमें। जीजा है सर, है ना? आप उनका जीजा हो? हाँ सर, मैं चिनले मेरा जीजा है सर। ও আচ্ছা, ও आपका जीजा है। ওকে। তো ইয়ে রিগজিনজির সাথেই আমাদের কথা হয়েছিল কলকাতা থেকে, তো ওনার সাথেই চলে এসেছি আমরা। আচ্ছা, আমাদের প্যাংগং হোটেলে চেক আউট হয়ে গেছে। ওনাদের ব্যবহার খুব ভালো, খুব স্মুথ চেক ইন চেক আউট। আমরা যখন ফিরে আসছি পুরো ট্রেকটা করে, পুরো ট্রিপটা করে, নট ট্রেক, সেদিনের জন্য একটা রুম আমরা এখান থেকে রাখতে বলেছি। যেহেতু আমরা ডিরেক্ট বুকিং করছি, তাই জন্য একটু কম পড়বে আমাদের। তো উনি 2300 টাকায় পুরো রুম ইনক্লুডিং ট্যাক্সেস এটা অফার করছেন, ব্রেকফাস্ট আলাদা। অবশেষে আমরা বিদায় জানালাম প্যাংগং হোটেলকে। লেতে আসার পর টানা 3 দিন এই হোটেলই ছিল আমাদের আশ্রয়। যদি আমাদের আগের দুটো এপিসোড না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। আজ আমরা যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে। আজ একটু লের বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই বুঝলাম রাস্তাটা কিছু কিছু জায়গায় বেশ খারাপ। এই গাংলেজ গ্রামের সমস্ত বলছে ওয়াটার সাপ্লাই খারদুংলা দিক থেকে আসে, এবং সেখান থেকে এই সমস্ত এত ক্ষেত। यहाँ पे क्या ज़्यादातर वीट का। লে থেকে নুব্রা খুব দূর নয়, কিন্তু রাস্তাটা বহু পাহাড়ি পাস অতিক্রম করে যায়। আজ আমাদের ফার্স্ট স্টপ খারদুংলা পাস। ঘন্টা দেড়েকের মধ্যে আপনি পৌঁছে যাবেন। এখানকার তাপমাত্রা কিন্তু লের সঙ্গে একেবারেই মেলে না, প্রচণ্ড ঠান্ডা। দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা আবার দাঁড়ালাম রাস্তার ধারে। দুপাশে বরফ পড়ে আছে, এটা 10-15 দিন পুরনো বরফ, কিন্তু অলমোস্ট ফ্রেশ, কোনো রকম দাগ হয়নি এখনো এই বরফের। রাস্তাটা এত সুন্দর যে যত সময় লাগুক একটুও বোর লাগবে না। প্রতিটা বাঁকেই এক একটা ভিউ পয়েন্ট যেন আপনার জন্য অপেক্ষা করছে। খারদুংলা এখান থেকে ঠিক 2 মিনিট দূরে, 2 থেকে 3 মিনিট। ওইখানে এখন 11টার সময় লম্বা গাড়ির লাইন পড়েছে, তাই অনেক ভিড় থাকবে। ছবি তোলার সময় মানুষজন ফ্রেমে চলে আসবে। আমরা কি করছি, একটা করে ভিউ পয়েন্ট দেখছি আর রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছি, আর এইখানে সুন্দর ছবি হয়ে যাচ্ছে আমাদের। থ্যাঙ্কস টু রিগজিন ভাই এই দারুণ আইডিয়াগুলো দেওয়ার জন্য। 1.5 ঘন্টার মাথায় আমরা পৌঁছে গেলাম খারদুংলা পাসে। চারদিক বরফে ঢাকা আর হিমেল ঠান্ডা বাতাস বইছে। এটাকে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মোটরেবল পাস হিসেবে ধরা হয়। খারদুংলা পাসে গাড়ি পার্ক করিয়ে দেখি লম্বা লাইন, ছবি তোলার জন্য অন্তত 20-25 জন লোক দাঁড়িয়ে। অবশেষে আমাদেরও পালা এলো। সবাই ছবি তোলার জন্য লাইন দিয়েছি এখানে, পরপর একজনের কাজ শেষ হবে, অন্যজন যাবে, আর আমাদের রিগজিন ভাই দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে। লোকে বলে এখানে 5-10 মিনিটের বেশি না দাঁড়ানোই ভালো, যেহেতু অক্সিজেনের মাত্রা কম। তবে আমাদের নিঃশ্বাস নিতে তেমন অসুবিধা হয়নি। আপনাদের যদি মনে হয় গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারেন লে মার্কেট থেকে, আর না হলে খুব কম সময়ের মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। জল খাবেন বেশি করে।
আমরা একটু ছবি ভিডিও তুলে একটু বরফ নিয়ে খেলা করে আবার রওনা দিলাম। রাস্তাটা এত সুন্দর যে পাসের ওপর না দাঁড়িয়েও বাকি রাস্তাটাতেও ইকুয়ালি আপনি এর বিউটি উপভোগ করতে পারবেন। প্রতিটা বাঁক, প্রতিটা পাহাড় যেন আলাদা গল্প বলে। আমরা খারদুংলা পাস পেরোনোর পর সাউথ পুলু বলে একটা জায়গা পেরোলাম এবং তারপরে নর্থ পুলুতে এসে পৌঁছেছি। এই নর্থ পুলুতে টুকটাক ম্যাগি, চা, কফি এই সমস্ত আপনি পাবেন, টয়লেটও পাবেন। এখানে একটা চেকপোস্ট রয়েছে, আর্মি চেকপোস্ট রয়েছে। আমরা 2টো কফি অর্ডার দিয়ে দিয়েছি। 60 টাকা করে কফি, এখানে 1 গ্লাস কফি দিয়েছে। সত্যি বলতে কি খারদুংলা পাসে আমাদের কোনো প্রবলেমই হয়নি, যেটা লোকে বলে ব্রেথলেসনেস, শর্ট ব্রিদিং। কিন্তু ঠান্ডা যেহেতু ছিল তাই জন্য নিঃশ্বাস নিতে একটু তো কষ্ট হয়ই, কারণ নাকটা ঠান্ডা হয়ে যায়, জ্বালা করতে আরম্ভ করে। কিন্তু উই রিয়েলি এনজয়েড খারদুংলা। সেপ্টেম্বরের 2nd উইক, বরফ পড়ে রয়েছে এবং ফ্রেশ স্নো, মানে 3-4 দিনের পুরনো আর কি জাস্ট। খারদুংলা থেকে কিছুটা এগোতেই চোখে পড়ল শিওক রিভার। কি সুন্দর! আমি শুধু ছবি তুলবো না দেখবো, দুটোর মধ্যে কনফিউজড। নদীর পাশে একেবারে সবুজ একটা গ্রাম। ড্রাইভার রিক্সিন জানালেন এখন নদীর জল খানিকটা ঘোলাটে, কিছুদিন পরেই সেটা বদলে যাবে ঘন নীলে। এই নদীর জল আসে ভারত আর চীন 2 দেশ থেকেই, তারপর মিলিত হয়ে চলে যায় পাকিস্তানের দিকে। গোটা রাস্তা জুড়ে বিআরও অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশনের কাজ চলছিল। ওদের জন্যই এত কঠিন জায়গাতেও এই রাস্তাগুলো সচল থাকে। একটা মরুভূমি যেটা খুব চেনা চেনা লাগলো। আপনারা দেখুন চিনতে পারেন কিনা। যদি চেনা চেনা লাগে তো কনগ্রাচুলেশনস, আর যদি না চিনতে পারেন, এখানে ভাগ মিলখা ভাগে শুটিং হয়েছিল। যেই সিনে ফারহান আখতার ওই পেছনে টায়ার বেঁধে এখানে যখন প্র্যাকটিস করছিলেন, যখন মিলখা সিং হেরে আসেন আর কি, সেই যে সিকোয়েন্সটা ছিল, ওই পুরো সিকোয়েন্সটা এই মরুভূমিটার ওপর শ্যুট করা হয়েছে। এই যে চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো দৌড়ে দৌড়ে উঠছিল, তো এই সমস্ত সিনগুলো ছিল। আর এটা দেখে ভীষণ চেনা চেনা লাগলো। ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ। আর জায়গাটা অসাধারণ, চারিদিকে পাহাড়ে ঘেরা। এটা নুব্রা ভ্যালির আন্ডারে পড়ে। আমরা অলরেডি নুব্রাতে ঢুকে গেছি। এ কিন্তু পুরো বালি নিচটা, এটা পুরো ডেজার্ট। এত সুন্দর জায়গা আমি সত্যিই খুব কম দেখেছি। রুক্ষতার মধ্যেও এত সৌন্দর্য থাকে, লাদাখ না এলে বোঝা যায় না। তো হুন্ডারে প্রচুর হোটেল হওয়ার জন্য খুব র্যাপিডলি কমার্শিয়ালাইজ হয়ে গেছে জায়গাটা। তো আমরা সেইখানে আজকের রাতটা থাকবো। আর আগামীকাল আমরা থাকবো হচ্ছে ডিস্কিটে। দুটো একদম পাশাপাশি, মানে 15-20 মিনিটের ডিস্টেন্স। ভাবা যাচ্ছে না, অপূর্ব। অপূর্ব বললেও কম বলা হয়, ইটস জাস্ট অ্যান আন্ডারস্টেটমেন্ট। আহা, জায়গাটা প্রথম দেখাতেই মনে ধরে গেল। ডিস্কিট পৌঁছে গেছি আমরা, আর ওই দেখা যাচ্ছে ডিস্কিট মোনাস্টারি। আচ্ছা, আমরা 40 রুপিস এন্ট্রি ফি দিলাম, 40 রুপিস পার পার্সন। তো দুজনের 80 টাকা লাগলো। এর মধ্যে পার্কিং, এন্ট্রি ফি সব কিছু ইনক্লুডেড আছে। ওই পার্কিং লট থেকে বাকিটা আমাদের হেঁটে উঠতে হবে। মোটামুটি দেখে যা মনে হচ্ছে অ্যারাউন্ড 50-60 মিটার উপর দিকে।
খুব বেশি কষ্টকর নয়। ধীরে ধীরে আমরা পৌঁছলাম ডিস্কিট মনেস্টারিতে, নুব্রা ভ্যালির প্রাচীনতম এবং সবচেয়ে বড় মঠ। এখানে মূলত দুটো অংশ, একটা হচ্ছে প্রাচীন গুম্ফা যেখানে সব লামারা থাকেন, আরেকটা হচ্ছে নতুন করা মৈত্রেয়া বুদ্ধ স্ট্যাচু। উপরে আসার পরে ভিউটা দেখে আমাদের সত্যিই মন ভরে গেছে। এটা সত্যি 180 ডিগ্রি না, 270ও না, মোটামুটি বলতে গেলে 360 ডিগ্রি একটা ভিউ। একবার দেখুন নিজেরাই। আর তারপর মৈত্রেয়র স্ট্যাচুটা। 106 ফিট উঁচু এই স্ট্যাচু 2010 সালে দলাই লামা উদ্বোধন করেছিলেন। সত্যি অসাধারণ একটা দৃশ্য। বলে রাখি, এখানে নিচেই খাবার দোকান, পার্কিং লট, টয়লেট সবই রয়েছে, তাই ট্যুরিস্টদের কোনো অসুবিধে হবে না। আমরা আরও দু একটা জায়গা দেখার পর নুব্রা পৌঁছলাম। আমাদের সময় লাগলো খারদুংলা পাস থেকে আরও 4 ঘন্টা। আমরা উঠেছিলাম দ্য ডিউন্স বুটিক হোটেলে। বুকিং করেছিলাম মেক মাই ট্রিপের মাধ্যমে। দুদিকে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কাঠের গেট। হোটেলটা ডিস্কিট মনেস্টারি এবং স্যান্ড ডিউন্সের খুব কাছেই। হোটেল থেকে স্যান্ড ডিউন্স হাঁটা পথ। দ্য ডিউন্স ভেতর থেকে যতটা সুন্দর, বাইরে থেকেও ততটাই। বাগান ভর্তি ফুল, টেস্টফুলি ডেকোরেটেড ইন্টিরিয়ার্স, পুরো জায়গাটাই যেন একটা শান্ত আর্ট গ্যালারি। Welcome, James, ma'am. Thank you. Thank you, ma'am. থ্যাংক ইউ। Please, sir, have a seat, sir. ইয়া শিওর। সুন্দর না? আচ্ছা, আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদের কাওয়া চা আর চকো চিপ দিয়ে অভ্যর্থনা জানানো হলো। আমাদের অলরেডি অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে, আশপাশের জমিও অনেকটাই। সো আমরা এখন ঘরে যাব। থ্যাংক ইউ ফর ব্রিফিং আস। Sir, thank you so much. চলিয়ে হাই। আমাদের যে রুমটা দিয়েছে সেটা বললো মাউন্টেন ভিউ, আর ওইদিকে স্যান্ড ডিউন্সগুলো দেখতে পাওয়া যাবে, যেহেতু একদম কাছেই হোটেল থেকে। হুন্ডারে বেশিরভাগ হোটেলে কিন্তু 11টা অবধি কারেন্ট থাকে। এই হোটেলে সোলার পাওয়ার ব্যাকআপ রয়েছে, সেই কারণে ওদের 11টার পরেও আরও এক্সপেক্ট করছি 2-3 ঘন্টা ওই চার্জিং পয়েন্টগুলো চলবে। অন্যান্য হোটেলে সেটা চলে না। আর এটা গভর্নমেন্ট রুল, সো ওটা যেহেতু গভর্নমেন্ট রুল, ওখানে কিছু করার নেই। আমাদের 11টা অবধি সব কিছু পাবো, তারপরে ওই লাইটস আর চার্জিং পয়েন্ট এগুলো চলবে। রুমের বাইরে দাঁড়িয়েই বুঝেছিলাম যে ওরা একটুও মিথ্যে ক্লেম করে না। ওদের হোটেল থেকে সত্যি স্যান্ড ডিউন্স দেখা যায় পরিষ্কারভাবে। রুমে ঢুকতেই প্রথমেই আমাদের বাঁদিকে হচ্ছে ওয়ার্ড্রোব, জুতো রাখার জায়গা, হ্যাং করতে পারেন। এখানে একটা পার্টিশন করা রয়েছে, খুব সুন্দর দেখতে রুমটা। এখানে একটা টেবিল চেয়ার, এখানে একটা পুরো ফুল সাইজ মিরর। এইটা হচ্ছে আমাদের রুম। এই টিভি, বসার আরও একটা দুটো চেয়ার এবং টেবিল, একটা ফ্লোর ল্যাম্প, দুপাশে দুটো সাইড টেবিল নিয়ে মাঝখানে একটা কিং সাইজ বেডের থেকেও বড়, আই থিঙ্ক এটা বিশাল একটা বিছানা দিয়েছে আর কি। আর এখানে দিস ইজ দ্য ইউএসপি অফ দ্য রুম। এই ব্যালকনিটা এই রুমে প্রাইভেট, তার সঙ্গে এই দুদিক জোড়া একটা বিশাল কাঁচের দরজা। ওয়াও, কি বলবো, খুব সুন্দর। ওই দূরে স্যান্ড ডিউনস দেখা যাচ্ছে, দুদিকে পাহাড়, একটু পরে অপূর্ব মাউন্টেন, স্যান্ড ডিউ, সব ভিউই রয়েছে। খুব সুন্দর, খুবই খুবই সুন্দর। আর এখানে প্রত্যেকটা রুমের সঙ্গেই অ্যাটাচড ব্যালকনি রয়েছে। ওইটাও যেমন ওই রুমটার সঙ্গে অ্যাটাচড, এই নিচেরটাও একটা রুমের সাথে অ্যাটাচড। হোটেলের বেশিরভাগ স্টাফ অরুণাচল, কাশ্মীর, পাঞ্জাব, ভারতের নানা প্রান্ত থেকে আগত। ওয়াও, মানে মোটামুটি এই সাইজের একটা বেডরুম পেলেও আমরা থেকে যেতে পারি আর কি। টু গুড।
দ্য ডিউনস বুটিক হোটেল, হুন্ডার মার্কেট থেকে খুবই কাছে। উই আর ব্লোন ওভার। এখন একটুখানি চান করে কিছু খাবো, দেখি খাবার কোয়ালিটি কীরকম। সূর্য ডোবার আগেই আমাদের খাওয়া দাওয়া সেরে ফেলতে হতো, কারণ ক্যামেল রাইড আমাদের জন্য অপেক্ষা করছে স্যান্ড ডিউনসে। দুপুরে তো খুব খিদে পেয়ে গেছিলো। ওদের আসার পর ওরা বললো যে পাস্তা বা ওই ফিঙ্গার চিপস এই সমস্ত পাওয়া যাবে। একটু পাস্তা অর্ডার করলাম, তারপর বললো পাস্তা হবে না, পাস্তা শেষ। তো আমরা ফাইনালি স্যান্ডউইচ খাচ্ছি, বিকজ ভেজ স্যান্ডউইচ খাচ্ছি, বিকজ চিকেন স্যান্ডউইচও শেষ। তো ওদের টাইমিংটা নিয়ে একটু স্ট্রিক্ট আছে ওরা। রাত্রিবেলা বলেছে 7:30 থেকে 9:30 মধ্যে ডিনার করে নিতে। এগুলো হচ্ছে পপলার গাছ, এই লম্বা লম্বা গাছগুলো। লাদাখে প্রচুর দেখতে পাওয়া যায় এই পপলার গাছ। আর উইলো গাছও তার সঙ্গে, উইলো দিয়ে খুব ভালো ক্রিকেট ব্যাট বানানো হয় যেটা। আমরা একটু ফ্রেশ আপ হয়ে এখন যাচ্ছি স্যান্ড ডিউনস দেখতে আর পোটেনশিয়ালি ক্যামেল রাইড করতে। তো এই দুটোই চলে হচ্ছে সন্ধ্যে 7টা অবধি, আর ওখানে বেশ কিছু কালচারাল অ্যাক্টিভিটিস হয়, রিকজিন ভাই জানালেন। পুরো মরুভূমির মধ্যে ঢুকে পড়েছি আমরা, এই যে গেটও করা আছে। এখানে কিন্তু আশেপাশে প্রচুর হোমস্টে আর রিসর্টসও রয়েছে। আমরা যেমন এলাম প্রায় 2.5 কিলোমিটার দূর থেকে, একদম আশেপাশে এই যে রুমসগুলো দেখছেন, এগুলো কিন্তু গেস্ট হাউস হিসেবে ইউজ করা হয়। আপনারা যদি ক্যামেল রাইড করতে চান, সানসেটের সময়তেই ক্যামেল রাইডটা করবেন। সকালে বা দুপুরে বালিতে রোদ পড়ে অসহ্য গরম হয়ে থাকে এই পুরো জায়গাটা। আমরা চলে এলাম হুন্ডার স্যান্ড ডিউনসে। একটা পার্কিং লট, অ্যাম্পল পার্কিং স্পেস, সবাই গাড়ি রাখতে পারবেন এখানে যারা গাড়ি নিয়ে আসবেন। স্পেশালি ব্রিজটা পেরিয়ে যেতে হবে আমাদের। ওকে, আচ্ছা, এই জায়গাটা অদ্ভুতভাবে, যেহেতু এই পাহাড়টার ঠিক এই পাশে আর সূর্যটা ওই পাশে ডুবছে, দ্যাট ইজ দ্য বেস্ট। তাই জন্য নর্মাল সানসেটের কিন্তু 1-1.5 ঘন্টা আগে থেকেই আপনি ওই আলো কমার পরিবেশ পেয়ে যাবেন আর কি। তো একটু সূর্যালোটা কমে এলেই অনেক ভালো লাগবে ঘুরতে। স্যান্ড ডিউনস কিন্তু বিকেল হলে খুব জমজমাট হয়ে ওঠে। প্রচুর লোকের আনাগোনা আর বিভিন্ন রকম খেলা, কালচারাল শো এবং ক্যামেল রাইডে সবাই মেতে ওঠে। भैया कैसे पकड़ते हैं मैंने कभी पकड़ा नहीं, ठीक है आप मुझे सिखा देना। सिर्फ स्ट्रिंग, ओके गुड शॉट। ओके। और विंड तो किस तरह पीछे से आ रहा है ना, हवा से? ओके ओके। फुल कितना है? আমাদের প্রশিক্ষক ছিলেন গুরু দ্রোণাচার্য, আসল নাম নরবু। খুব মজার মানুষ, ধৈর্য ধরে শিখিয়ে দিলেন। আমার এর আগে আর্চারি করার কোনো প্রায়র এক্সপিরিয়েন্স ছিল না। নরবু এত সুন্দর করে না বোঝালে আমি শিখতেই পারতাম না। অদ্ভুতভাবে আমার প্রথম টিপটা পুরো বোর্ড মিস হলেও বাকি তীরগুলো কিন্তু একদম লক্ষ্যের খুব কাছাকাছি গেল। নরবু ভীষণ ইমপ্রেসড, আমাকে আরও একটা এক্সট্রা তীর মারতে দিয়েছিল। মজা পেলাম, আর দাদা দারুণ শিখিয়েছে। थैंक यू सर। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকটু ডান দিকে টিপ করে ফায়ার করতে পারলেই বুলসাই হিট করতাম। बहुत बढ़िया सर। ये अच्छा गया था ना फर्स्ट। থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা বলছেন তুই খুব ভালো করেছিস। থ্যাংক ইউ। আমার এটা ফার্স্ট টাইম আর্চারি ছিল। আমি আগে এটা করেছি। আচ্ছা, আমি আগে করেছি। আমি আমার কিছু অফিস কালিগসদের সাথে গেছিলাম আর কি একটা আউটিংয়ে, সেখানে এই আর্চারিজ হচ্ছিল, সেখানে আমি করেছিলাম। যিনি ছিলেন উনি বলছিলেন যে ফার্স্ট টাইমের হিসেবে খুব ভালো পয়েন্টস এসছে আর কি। গুড জব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে উটের পিঠে। হ্যাঁ, চলো, বসে আছে ডাবল হাম্প ক্যামেলস।
এটা এখানকার বিখ্যাত, ওই ডাবল হ্যাম্প ক্যামেলস আর কোথাও পাওয়া যায় না। দেখুন পিঠে দুটো করে কুঁচ সবার। এই যে ডাবল হাম্প ক্যামেল। এখানে টিকিট কাউন্টার আছে। আচ্ছা, দু রকমের টিকিট আছে, একটা হচ্ছে 500 আর একটা হচ্ছে 700। 500 টাকায় হচ্ছে রাইডিং টাইম 10 থেকে 15 মিনিট, 700 টাকায় 20 থেকে 25 মিনিট। আমরা 700টাই কেটেছি। পুরো এক্সপিরিয়েন্সটা কী হতে পারে সেটা দেখি, কারণ 500ওয়ালাটা তো ইনক্লুডেড অলরেডি। আমি আগে উঠে চড়িনি, তুই কি আগে উঠে চড়েছিস? লালমোহন গাঙ্গুলির মতন অবস্থা হয়। যদি ওই ডাবল হাম্প ক্যামেলগুলোর একটা সুবিধা, সামনেও সাপোর্ট পেছনেও সাপোর্ট, সো আই এম ব্যাঙ্কিং অন দ্যাট। লেটস সি। चलो दोनों रस्सी को पकड़ो। ओके नहीं उठा के चलो, कोई बात नहीं। ठीक है, जब उठेगा तो ये हाथ छोड़ सकते, ये बात होती है। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও ওলে বাবা রে, উঠেছে আর খুব চাপের মধ্যে উঠেছি। ইট ওয়াজ ফান। ফেলে না দেয় আমাকে তাহলেই হলো, যদিও বালির মধ্যে খুব একটা লাগবে না পড়ে গেলেও। গুড্ডি গুড্ডি উঠে পড়েছে গিয়ে, মাই গড। আমার উঠতে বেশ চাপ হলো, গুড্ডি কিন্তু একবারে উঠে পড়েছে। আমি যেই ক্যামেরাটা ঘোরালাম পিছনে। কেমন? পুরোটা হওয়ার পরে একটা ছবি তুলতে হবে, এটা একটা মানে অবিস্মরণীয় ব্যাপার। আচ্ছা, ঝুন্ড জায়গায় চারকা, 4 জনকে একসঙ্গে করে তারপর আমরা যাব। এদের কানে সবার নাম্বার পাঞ্চ করা আছে। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো। মজা লাগছে? যাক, না সত্যি খুব খুব অন্যরকম, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স। বালির মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন এদের মুভমেন্টটা আরও স্মুথ, রাদার দেন যখন ওই পাথুরে রাস্তায় হাঁটছিল। অফকোর্স ওদের একটু অসুবিধে হয় উটের পায়ে, কিন্তু এই বালির মধ্যে দারুণ লাগছে। 4টে উট একসাথে টিং টিং করে, ওদের গলায় বাঁধা ঘন্টা, আর মরুভূমিটা আরও সুন্দর লাগছে সামনে। উটের এই প্রজাতি আরও বিভিন্ন জায়গায় পাওয়া যায় ঠিকই, যেমন তিব্বত, চায়না, কিন্তু এই হুন্ডারে এরা সংরক্ষিত এবং হুন্ডারেরই লোকাল। আগেকার দিনে যখন সিল্ক রুট দিয়ে ট্রেডাররা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতেন, তখন তিব্বত থেকে বেশ কিছু ডাবল হাম্প ক্যামেল এখানে নিয়ে আসা হয়। তারাই এখন এখানে থাকে আর মাল্টিপ্লাই করে। প্রথমে একটু অসুবিধে হলেও 2-3 মিনিটের পর সবাই অভ্যস্ত হয়ে গেলাম। নরম বালির ওপর উটের ধীর গতি, পিছনে সূর্য ডুবে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। অলমোস্ট চলে এসেছি, এই শেষ। এইখানে আমাদেরকে নামিয়ে দেবে। 8 ঘন্টার রাইড এইটুকুই, কিন্তু খুবই ভালো লাগলো, মানে ইটস কমপ্লিটলি ওয়ার্থ ইট। মজা পেয়েছি। লিন ব্যাক, কারণ বসবে সামনে, হাঁটু গেড়ে বসবে। ওকে, দিস ইজ ডিফিকাল্ট, এটা একটু ডিফিকাল্ট। বসে গেছে বসে গেছে। क्या नाम है इसका? इसका इसका धोआ। बहुत एक्साइटेड था। इनको थोड़ा ना। দারুণ মজা এলো বল। হ্যাঁ, বেশ মজা এলো না? আমার সময় একটা বেশ ঝটকা লাগে। এইবারে গুড্ডি ছুড়বে তীর ধনুক, না, আমার তীরন্দাজ মল্লিকা। এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাবে। জাস্ট তাই যাক। ওই যখন বেলুন ফাটাস কোনটার বেলুনে লাগে? জাস্ট ফর ফান। জাস্ট ফর ফান। আমি যেহেতু এডিট করব ব্লগটা, আমি যদি সবকটাই বেরিয়ে যায়, আমি এই পুরো এই সেকশনটাই আমি কেটে দেবো, এটা রাখবো না। মল্লিকা প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু ফেরার পথে ওর মনে হলো যে কিছু একটা মিস করে যাবে এটা না করলে। তাই আবার তীরধনুক হাতে নিয়ে একটু আর্চারি করে দেখার চেষ্টা করলো। ওই নিচটায় গেছে। ভদ্রলোকের ওপর আমাদের দুজনেরই বেশ ভরসা জন্মেছে।
নর্বু মল্লিকাকে শিখিয়ে দিল তীর ছুঁড়তে। আপনারাই দেখুন তার ফল কি হলো। ওকে ওকে, খুব জোরে, অলমোস্ট অলমোস্ট। এই যে এইটা গুড্ডি লাগিয়ে দিয়েছে, বাকিগুলো সব নিচে পড়েছে। ওয়েল প্লেড। नहीं मेरा मेरा हो गया, और नहीं। মল্লিকার হয়ে যাওয়ার পর নর্বু আবার একবার আমাকে টিপ প্র্যাকটিস করতে বলল। এটা ওর নিজের ইচ্ছেতেই, সম্পূর্ণ বিনামূল্যে। এবারেও সেই গিয়ে আউটার রিংয়েই লাগলো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কাছে যা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু আমি আগের যেটা করেছিলাম হ্যাঁ। ওইটা আরেকটু মানে ইজি ছিল, এতটা বেশি শক্ত ছিল না আর কি ওই যে তারটা। ওটা একটু ছোট, ওটা একটু যাতে মানে আমার রীতিমতো হাহুল ব্যথা হয়ে গেছে টানতে গিয়ে। এরপর আমরা ঢুকলাম কালচার শো দেখতে। লোকাল মহিলারা এখানে লাদাখি বেশভূষায় সেজে গান করেন এবং বাদ্যযন্ত্রের সঙ্গে তালে তালে নাচও করেন। এই স্যান্ড ডিউন্সের মাঠেই ছোট্ট একটা তাঁবু করা, অনেকটা আমরা যেরকম ছোটোখাটো সার্কাসের তাঁবু দেখে অভ্যস্ত সেই রকম। তারই একদিকে ছোট্ট একটা গ্রিন রুম বানানো। ওনাদের বেশভূষা খুব ঝলমলে, আর গানের সুরটা অনেকটা ট্রাইবাল গানের মতো পেন্টাটোনিক স্কেলে একটা অদ্ভুত মেলাঙ্কলি তৈরি করে, যা কিনা সানসেটের সময় এই নুবরা সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। সেই নাচ দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আমরাও। চারিপাশের ল্যান্ডস্কেপের সঙ্গে মিশে তৈরি করছিল এক দুর্দান্ত মুহূর্ত। তালবাদ্যগুলো কি অনেকটা মাদলের মতো? আমরা এতটাই ঢুকে গেছিলাম ওনাদের পারফরমেন্সে যে মল্লিকা একটু পরে এক্সাইটেড হয়ে ওনাদের নাচে পা মেলালো। রাতে আমরা হোটেলের ব্যালকনিতে গিয়ে বসলাম। ঠান্ডা বাতাস বয়ে আসছিল। হোটেল থেকে একটু দূরত্বে কোনো রিসর্ট থেকে ভেসে আসছিল রাজস্থানী লোকগানের সুর। রাত নেমে এলো হুন্ডারের বুকে, শেষ হয়ে এলো আরেকটা দিন। আজকে এখানেই ইতি টানবো, তবে তার আগে কোয়ান্টিটিটা একটু কম, দেখেই বুঝতে পারছেন, কিন্তু টেস্ট বেশ ভালো। অলরেডি গার্লিকের একটা গন্ধ, একটা টেস্ট মুখের মধ্যে পাচ্ছি। ছোট ছোট করে কাটা চিকেনের পিস, আর নুডলসটা এখানেও কিন্তু ফ্ল্যাট নুডলস, যেটা আমরা খেয়েছিলাম জিলাস কিচেনে লেতে। সো খাবার বেশ ভালো এখানে। আর পয়েন্ট টু বি নোটেড যে আশেপাশে অপশনস খুব কম, অন্যান্য কোনো রেস্টুরেন্ট নেই। সো এনিওয়ে, আমি খাবারে এগোই, আর টোটালিশিয়াসকে ফলো করতে থাকুন, সঙ্গে থাকুন। আর যেখানে যেখানে আমরা যাচ্ছি আপনারা নোট করে রাখতে পারেন। যদি আপনাদের কোনো বেটার সাজেশন থাকে হোটেল এবং খাবার নিয়ে, তাহলে কমেন্টে আপনাদের সাজেশনস রেখে যাবেন, যাতে পরের বার আমরা সেইগুলো ট্রাই করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টোটালিশিয়াসকে সাবস্ক্রাইব করবেন। টাটা।